কম্পিউটারে কাজ করার সময় বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করা হয় তখন বিভিন্ন লেখার উপরে এমন আপার লাইন অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। তো এটা না জানার কারণে আপনারা অনেকেই বিভ্রান্তিতে পড়েন যে কিভাবে এই আপার লাইনগুলো অ্যাপ্লাই করা যায়। তো আমি এখানে 3টা ওয়েতে আপার লাইনগুলো অ্যাপ্লাই করেছি। প্রথমটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মস অ্যাপ্লাই করে, দ্বিতীয়টা হচ্ছে টেবিল ব্যবহার করে এবং তৃতীয়টা হচ্ছে শেপ ব্যবহার করে। তো আমি এই 3টা আপনাদেরকে এখন দেখিয়ে দেই। এখন এই লেখাটার উপরে যদি আমি ম্যাথমেটিক্যাল টার্মস ব্যবহার করে আপার লাইনটা অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই এই লেখাটাকে সিলেক্ট করতে হবে। লেখাটাকে সিলেক্ট করার পর এখান থেকে ইনসার্টে আসতে হবে। ইনসার্টে এসে এখান থেকে ইকুয়েশন যে অপশনটা আছে এখানকার এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অ্যাসেন্ট নামে একটা অপশন আছে, যেটা ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপার লাইন একটা অ্যাসেন্ট আছে, এটার উপরে ক্লিক করলে আপনার এখানে আপার লাইন ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি যদি এখান থেকে এই যে ডাবল লাইনের উপরে ক্লিক করেন তাহলে এখানে ডাবল লাইন ক্রিয়েট হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেবিল ক্রিয়েট করে এই আপার লাইনটা অ্যাপ্লাই করা। তো এটা করার জন্য আপনাকে প্রথমত অবশ্যই একটা টেবিল ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করে নিব, আর সেটা করার জন্য এখান থেকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যেয়ে এই টেবিলের ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে একটা টেবিল নিতে পারেন অথবা এখান থেকে ড্র টেবিলে ক্লিক করতে পারেন। ড্র টেবিলে ক্লিক করার পর আপনারা এমন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি একটা টেবিল ক্রিয়েট করে নিতে পারবেন। টেবিল ক্রিয়েট করার পর এই টেবিলের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় টেক্সটটা পেস্ট করে দিবেন বা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এই টেবিলটাকে একটু রিসাইজ করে নেবেন টেক্সটের সাইজ অনুযায়ী। রিসাইজ করার পর এই টেবিলটা একটু কাস্টমাইজ করার পর দেখতে পাচ্ছেন যে বাম সাইডে, ডান সাইডে এবং নিচে 3 সাইডে আপনার বর্ডার দেওয়া আছে। তো আমি চাচ্ছি শুধুমাত্র উপরের বর্ডারটা রাখতে এবং আর 3 সাইডের বর্ডারটা রিমুভ করে দিতে। আর এটা করার জন্য এখান থেকে যে বর্ডার যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে পারেন অথবা আপনারা এখান থেকে হোমে আসতে পারেন। হোমে আসার পর এখানে আপনারা বর্ডার অপশনটা পেয়ে যাবেন। এখানকার ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে নো বর্ডার দিয়ে দিবেন। নো বর্ডার দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে এখানে টপ বর্ডার এটা দিয়ে দিবেন। এটা অ্যাপ্লাই করার পর শুধুমাত্র এই লেখার উপরে একটা আপার লাইন ক্রিয়েট হবে। এবার 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো টেক্সটের উপরে শেপের মাধ্যমে একটা লাইন ড্র করে দেওয়া। তো এটা করার জন্য আপনারা যে টেক্সটের উপরে লাইনটা অ্যাপ্লাই করতে চান জাস্ট সেই টেক্সটটা লিখে নেবেন। টেক্সটটা লেখার পর এর উপরে একটা লাইন ড্র করে দিবেন। তো আমি এটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে রাখলাম মেজারমেন্টের জন্য। সিলেক্ট করার পর এখান থেকে ইনসার্টে আসবেন। ইনসার্টে এসে এখানে শেপ যে অপশনটা আছে শেপসের ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লাইন দেখতে পাচ্ছেন, লাইন একটা শেপ আছে, এই লাইনটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখানে যে লেখার উপরে লাইনটা টানতে চান জাস্ট সেই লেখার উপরে এসে মাউসটা ক্লিক করে ধরে ডান দিকে টান দিবেন। টান দিলে এমন একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে এবং টান দেওয়ার সময় আপনি অবশ্যই কিবোর্ড থেকে শিফটটা প্রেস করে ধরে রাখবেন, তাহলে আপনার লাইনের অ্যালাইনমেন্টটা সোজা থাকবে। লাইনটা ক্রিয়েট করার পর এটার কালার একটু চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে শেপ আউটলাইন যেটা আছে এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিতে পারেন এবং এই শেপ আউটলাইনে ক্লিক করে এই শেপের যে থিকনেসটা সেটা একটু বাড়িয়ে দিতে পারেন। এটা বাড়িয়ে দিলে এই সিগনেচারের যে থিকনেসটা সেটা খুব সুন্দর দেখা যাবে।